সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। আজকের দিনটা কিন্তু খুব ভালো, সবাই কিন্তু খুব মজা করে কাটাও। ব্লগটা তাহলে এইখান থেকেই শুরু করা যাক। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দেখো পাশে বসে রয়েছে গনু দাদা, লক্ষ্মী, আর তার পাশে বসে রয়েছেন নারায়ণ ঠাকুর মশাই। ওইখানে করছিলেন পুজো আর আমরা করছিলাম ফলের জোগাড়গুলো। বিভিন্ন ধরনের ফল আনা ছিল, তরমুজ, শশা, লেবু, আপেল, পেয়ারা, নাশপাতি, শাকালু, যত ধরনের ফল ছিল মোটামুটি অল্প অল্প করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রাখা হলো। তারপর করছিলেন ঠাকুরমশাই মায়ের চক্ষুদান। চক্ষুদানের পর হলো হোম হওয়ার পরেই আমাদের মায়ের আরতি শেষ হলো। তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে গেলাম মোড়ের দিকে, কারণ আমার কিছু জিনিস এপ্রিল মাসের 15 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে, সেগুলো আমাকে আবার কিনতে হবে। পুরো মাসের বাজার একসাথে করার পরেও মাসের মধ্যিখানে গিয়ে এমন অনেক জিনিস হয় যেগুলো শেষ হয়ে যায় আর সেগুলো আমাকে আবার কিনতে হয়। নিয়ে নিলাম পন্ডসের দুটো সিরাম শিট মাস্ক, এটা কিন্তু স্কিনকে খুব ভালো ফ্রেশনেস দেয়। তারপর যেটা সব থেকে তাড়াতাড়ি আমার শেষ হয় সেটা হচ্ছে রামেন। তো দুটো 2 ইয়ামের রামেন নিয়ে নিলাম, যেটা মাঝরাতে আমাকে খুব হেল্প করে খিদে মেটানোর জন্য। তারপর চলে গেলাম ফ্রুট জুসের দিকে। এই গরমে কিন্তু আমি ভীষণ পরিমাণে জুস খাই, আর সব থেকে বেশি যেটা খাই সেটা হচ্ছে রিয়েলের ফ্রুট জুসগুলো। এগুলো অনেক ধরনের ফ্লেভারের পাওয়া যায়, কিন্তু আমি লিচিরটা নিলাম। তারপর আমি নিয়ে নিলাম দুখানা সস। প্রচুর ভ্যারাইটি সস আছে আমার কাছে, আমি একটা ছোটখাটো হোটেল খুলতে পারবো এই সসগুলো নিয়ে। তারপর কিনে নিলাম কিছু বিস্কিট, কারণ বিস্কিটও আমার প্রায় হাফ শেষ হয়ে গেছে। এখন আমি ডাইজেস্টিভ বিস্কিটটা একটু বেশি খাচ্ছি, কারণ নর্মাল বিস্কিটগুলোতে একটু ময়দার পরিমাণটা যেহেতু বেশি থাকে তাই একটু অ্যাভয়েড করছি। এরপর নিয়ে নিলাম ডিটারজেন্ট। আমি একটুখানি দেখছিলাম যে কোনটা একটু বেশি ভালো হবে, কারণ আমার জামা কাপড় আমাকে নিজেই কাচতে হয়, আমার সব কাজ আমি নিজেই করি। সবার ক্ষেত্রে এটা হয় কি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যে গুঁড়ো ডিটারজেন্টগুলো হয় ওইটা দিয়ে আমি যখন কাপড় কাচি আমার হাতে কিন্তু প্রচুর ছাল উঠতে থাকে। হয়তো আমার স্কিন ভালো নয় বা কি কারণে হয় আমি জানি না, তার জন্য রিস্ক নিই না। আমি নিয়ে নিলাম একটা লিকুইড ডিটারজেন্ট। তারপর চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করানোর জন্য। বিল পেমেন্ট করার পর সেখান থেকে আমি চলে গেলাম বাড়ির রাস্তায়, আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর আরও একটা বোগেনভেলিয়া গাছ দেখতে পেয়েছি। এই গাছগুলো কেন জানি না আমার এত ভালো লাগে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।